ইনজুরিতে আপনারা বুঝতে হবে যে একটা টিমের 11টা প্লেয়ারের ভিতরে 9টা প্লেয়ারই কিন্তু ইয়াতে 9টা প্লেয়ার হচ্ছে জাস্ট খেলতেছে, 3টা প্লেয়ারই ইনজুরিতে। আর আমাদের প্লেইং 11টা কিন্তু আমরা খেলা হারার আগে ভাই খেলা হারার আগে আমরা ইনজুরি কথা বলতেছি। আর্জেন্টিনা মানে চাচ্ছে যে সেমিফাইনাল আপনারা খেলতে, সেখানে আপনারা বাদ পড়বেন। আমরা তো মানে আপনারা আসলে চাওয়া কি সেক্ষেত্রে? অবভিয়াসলি চাইতেছি তারা আসুক সেমিফাইনালে, তাদের যোগ্যতা তাদেরকে বুঝাই দিব যে যোগ্যতা কোন জায়গায়। তারা 2022 এর ওয়ার্ল্ড কাপের পরে আরেকটা কথা আমি মনে করাই দেই ভাই, ওয়ার্ল্ড কাপের পরে দুইটা কোপা জিতছে। মেসির কাছে 7 আপ জন্য না ভাই কেউ আচ্ছা জানা কথা যাবে বলতে চাই, ওরা কিন্তু আজকে হারবে এটা বুঝে ফেলছে, এজন্য বলতেছে আমাদের এই প্লেয়ার ইনজুরি ওই প্লেয়ার ইনজুরি, ওরা কিন্তু বুঝে ফেলছে হাইরা যাবে, আগেই অপশন দিয়ে দিয়েছে। কিন্তু আমরা এক্সপ্লেইনটা দিতেছি যে আমাদের প্লেয়ারগুলোতে ইনজুরিতে, তারপরে যে আমরা যে ফুটবলটা খেলতেছি ভাই, এই ফুটবলটাকে চিন্তা করেন, এই যে ওই ফুটবলটা ওই ফুটবলটা আপনাদের আছে কিনা? আপনাদের মার্টিনেস, আপনাদের নেইমার, আপনাদের মেন প্লেয়ার, ওই প্লেয়ার বাদ দিয়ে তারপরে এসে ওয়ার্ল্ড কাপে খেলেন, তারপরে এত সহজে ইনজুরি হয় না। আমাদের ফিটনেস হচ্ছে 100 লেভেলের। আপনারা যদি 5 বছর ধরে ম্যাচ দেখছেন ওটা বলেই না। আসলে আপনার আসলে কি মনে হয় যে আজকে মানে ব্রাজিলের মানে উনি তো আজকে ভয় পাচ্ছে আপনি? হ্যাঁ, এটা আসলে আমার বলতে কষ্ট হচ্ছে, ওরা আসলে দুইটা গোল খাবে, দুইটা গোল খাবে ওরা। যদিও ব্রাজিল যদিও দিতে পারে, একটা দিতে পারবে, বাট ব্রাজিল নরওয়ে 2 ব্রাজিল 1। ভাই কথা হচ্ছে কি আমাদের prediction এটা। খালি গুপ্ত, তারা আসে 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপের সময় জার্সি পরে, 4 বছর পর পর তারা আবার গর্তের ভিতরে ঢুকে যায়, ওই 4 বছর পর পর। আর আমরা ব্রাজিল ফ্রেন্ডরা এমন কোন টুর্নামেন্ট নাই যে দেখে আসি নাই। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে ব্রাজিলের খেলা, আজকে আজকে ব্রাজিলের খেলা, কিন্তু দেখেন চতুর্দিকে আর্জেন্টিনার কুত্তারা বেশি থাকে। এই কারণটা কি আসলে মানে আর্জেন্টিনা সাপোর্ট আসা বেশি কারণ? আর্জেন্টিনার সাপোর্ট শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডেই বেশি। যদি ধরেন আজকে ব্রাজিল যদি ম্যাচটা জিতে যায় তখন আসলে অনুভূতিটা কেমন থাকবে? হ্যাঁ, অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে। আমরা চাই আসুক, আসবে, বাট আমরা চাই আসুক, সেমিতে আসুক, লেভেলে আসুক। আমরা চাই ইনশাআল্লাহ বাইরে আমি পরে পাবো কিনা জানি না, আগে থেকে সান্ত্বনা দিচ্ছি ভাই। সাথে জিততে যায় আত্মা বাইরে গেছে গা। খেলতে আসেন তখন যদি ফুল প্লেস টিম নিয়ে যদি আজকে আমি 3 পিচ চাচ্ছি না, আচ্ছা আজকে ফিল্ডে কথা হবে। আচ্ছা ভাই একটু বলেন মানে আসলে মানে অনেকে বলতেছে আসলে যারা আছে এখানে জি। তারা বলতেছে আজকে আপনারা আজকে হেরে বাদ যাবেন। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে, ফিল্ডেই দেখা যাবে। আমরা আর্জেন্টিনাকে গলেই ধরি না, আমরা এটা ভাবতে পারি না, ওরা আমাদের লেভেলেই না, আমাদের লেভেলের বাইরে সে কোনো লেভেলে নেই, আমাদের 5টা 20 বছর লাগবে, ওরা কোনো লেভেলে নেই। আমরা চাই ফাইনালে ওরা আমাদের সাথে আসুক, সেমিফাইনালে আসুক, ফিল্ডে কথা হবে, ফিল্ডে কথা হবে আমাদের। আমাদের খেলা চিন্তা হবে। করেন, ঠিক আপনি আছে? যদি ফুটবল ফ্যান এক্স্যাক্টলি হয়ে থাকেন, হ্যাঁ। আপনি একটা জিনিস বুঝেন যে হচ্ছে যে জাস্ট প্লেয়ার দিয়ে চিন্তা করলে হবে না, আপনার তো মাঠের বাইরেও তো একটা যোগ্যতা ব্রেন থাকতে আছে। হবে, যোগ্যতা। ব্রেনটার নাম কি? ডন কার্লো অ্যানচেলোত্তি। ডন নামটা কিন্তু এমনি পানে। চ্যাম্পিয়ন্স লিগে একটা কথা ছিল, চ্যাম্পিয়ন্স লিগে একটা কথা প্রচলিত ছিল যে নকআউট ম্যাচ হলে ডন কার্লো অ্যানচেলোত্তির মুখোমুখি হওয়ার আগে 10 বার চিন্তা কইরো। 2022 এর চ্যাম্পিয়ন্স লিগে কার্লো অ্যানচেলোত্তি কি করছে আমরা খুব ভালো মতো জানি, এন্ড তিনি জাপানের ম্যাচও কি করছে সেটা খুব ভালো মতো জানি। সো আপনি জাস্ট প্লেয়ার নিয়ে চিল্লাইতেছেন, ভাই আপনি কোচের লেভেলটাও তো একটু আসেন। লেভেলটা দেখেন, লেভেলে তার নামের পাশে নাই এমন কোন কাপটা আছে? আপনি চ্যাম্পিয়ন্স লিগ থেকে স্টার্ট করে 5টা ইউসিএল আছে, তার নামের পাশে আছে, তার নামের পাশে আছে 5টা ইউসিএল, ইতালিয়ান কাপ, ইংল্যান্ডের কাপ, এমন কোন কাপ নাই যেটা কার্লো অ্যানচেলোত্তির পাশে নাই। তার নামের স্পেলিং এই যে লেভেল, এই যে